আবাস প্রকল্পের ইতিমধ্যে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা 5টি ডিস্ট্রিক্টের উপভোক্তারা দেখতে পাচ্ছেন না। অনেক খোঁজাখুঁজি করেছেন কিন্তু লিস্ট খুঁজে পাচ্ছেন না। এই 5টি জেলার মধ্যে কোচবিহার থেকে অনেকেই কমেন্ট করেছেন, আলিপুরদুয়ার, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলা, এছাড়াও জলপাইগুড়ি, কিন্তু উত্তর 24 পরগনার আংশিক কিছু ব্লক। যাই হোক, অনেকেই আপনারা কমেন্ট করেছেন, অনেক খোঁজাখুঁজি করেছেন, লিস্ট দেখতে পাচ্ছেন না। আবাস যোজনার ইতিমধ্যে যে খসড়া তালিকা প্রকাশিত করা হয়েছে সেই লিস্ট দেখতে পাচ্ছেন না। সেই লিস্ট কবে থেকে আপনারা মোবাইলে দেখতে পারবেন। এছাড়াও ইতিমধ্যে যে আবাস প্রকল্পের যে তালিকাটা দেওয়া হয়েছে খসড়া তালিকা, এই তালিকায় অনেকের অযোগ্য তালিকায় নাম ঢুকে গিয়েছে বা অনেকের কিন্তু ইনঅ্যাক্টিভ অর্থাৎ নিষ্ক্রিয় তালিকায় নাম ঢুকে গিয়েছে। তারা নতুন করে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, অর্থাৎ আপনি একজন যোগ্য উপভোক্তা, কোনো কারণবশত আপনার নামটি অযোগ্য তালিকায় ঢুকে গিয়েছে বা আপনার নামটি নিষ্ক্রিয় তালিকায় ঢুকে গিয়েছে, সেক্ষেত্রে আপনাকে কোন প্রসিডিওর অ্যাপ্লাই করে আবারও নতুন করে আবেদন করতে হবে, সেই প্রসিডিওরও আজকে এই ভিডিওতে একেবারে ডেডিকেটেড জানাতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। প্রথম আপনাদের জানাতে চলেছি, ইতিমধ্যে বাংলা আবাস প্রকল্পের 5টি ডিস্ট্রিক্টের এখনো পর্যন্ত খসড়া তালিকা প্রকাশ করা হয়নি, তবে 3 তারিখের পর থেকে একেবারে কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে। তাছাড়াও ইতিমধ্যে 5টি ডিস্ট্রিক্টের যে তালিকা তা আসতে এতটা লেট হচ্ছে, এর কারণ একটাই বন্ধুরা, কিছুদিন আগে উপনির্বাচন থাকার কারণে এই 5টি ডিস্ট্রিক্টে কিন্তু সার্ভের কাজ বন্ধ ছিল। সে কারণে কিন্তু ইতিমধ্যে সেই জায়গাগুলিতে পুনরায় সার্ভের কাজ শুরু হয়েছে এবং এই সার্ভের পরেই কিন্তু লিস্ট প্রকাশিত হওয়ার কথা। তবে 3 তারিখ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। দেখার বিষয় 3 তারিখের মধ্যে যে তালিকা তা প্রকাশ করা হয় কিনা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। যদি তালিকা প্রকাশ হয়ে যায় আমরা কিন্তু আপনাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়ে দেব। অবশ্যই আপনারা চ্যানেলে চোখ রাখবেন। এখন আসবো আমরা ইতিমধ্যে যে আবাস প্রকল্পের তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা অর্থাৎ খসড়া তালিকায় কিন্তু অনেকের এলিজিবল লিস্টে নাম উঠেছে, অনেকের ইনএলিজিবল লিস্টে নাম উঠেছে, অনেকের কিন্তু আবার ইনঅ্যাক্টিভ লিস্টে নাম উঠেছে। তবে এই 3 ধরনের উপভোক্তাদের মধ্যে কারো PWL লিস্টে নাম উঠেছে, কারো স্যাংশন লিস্টে নাম উঠেছে, কারো আবার গ্রিভেন্স লিস্টে নাম উঠেছে। এদের মধ্যে দেখতেই পাচ্ছেন PWL বলতে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে কিন্তু এনাদের রাখা হয়েছে। স্যাংশন মানে এনাদের কিন্তু অনুমোদন করে দেওয়া হয়েছে। আর গ্রিভেন্স মানে যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে বাড়ি বানানোর জন্য আবেদন করেছেন সেই সমস্ত উপভোক্তার কথা বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে, ইতিমধ্যে যাদের ইনএলিজিবল বা ইনঅ্যাক্টিভ লিস্টে নাম উঠে গিয়েছে, অযোগ্য তালিকা এবং নিষ্ক্রিয় তালিকা, এই তালিকাগুলিতে যাদের নাম উঠেছে তাদের কি করণীয় আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনি যদি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন, অর্থাৎ আপনার একটি পাকা বাড়ির প্রয়োজন কিন্তু কোনো কারণবশত আপনার নামটি অযোগ্য তালিকায় চলে গিয়েছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে ব্লক অফিসে গিয়ে আপনাকে কিন্তু একটি লিখিত দরখাস্ত লিখতে হবে। 3 তারিখের মধ্যে এই কাজ আপনাকে সেরে ফেলতে হবে। তবে অবশ্যই জানাবো, আপনি যদি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন তবেই এই আবেদনটি করবেন। এমন না আপনার পাকা বাড়ি রয়েছে, আপনার অযোগ্য তালিকায় নাম রয়েছে আর আপনি এর সত্ত্বেও গিয়ে আরও একটি অনুরোধ জানিয়েলেন। এরপরেও কিন্তু সরকারি আধিকারিকেরা আপনার বাড়িতে আসবে ভেরিফিকেশন করার উদ্দেশ্যে। তারা আসার পর আবারও পর্যবেক্ষণ করে দেখবে আপনার বাড়িটি, দেখার পর আবারও কিন্তু আপনার অযোগ্য তালিকায় নামটি তোলা হবে যদি আপনার পাকা বাড়ি থেকে থাকে এবং আপনি যদি যোগ্য উপভোক্তা না হয়ে থাকেন। সেক্ষেত্রে আপনাকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনি যদি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন, আপনার যদি একটি বাড়ির প্রয়োজন হয়ে থাকে, আপনার কোনো কারণবশত ইনঅ্যাক্টিভ অর্থাৎ নিষ্ক্রিয় তালিকায় নাম ঢুকে গিয়েছে, সেক্ষেত্রে আপনাকে এই প্রসিডিওরগুলি ফলো করতে হবে। অনেকের কিন্তু ইতিমধ্যে ইনঅ্যাক্টিভ অর্থাৎ নিষ্ক্রিয় তালিকায় নামটি উঠে গিয়েছে। এর কারণ একটাই, ইতিমধ্যে আবাস প্রকল্পের যে সার্ভে হয়েছিল সেই সার্ভে করতে গিয়ে সরকারি আধিকারিকেরা তাদের বাড়িতে যখন ভিজিট করেছে দেখেছে তাদের বাড়িতে কেউ উপস্থিত ছিল না। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বাবার নামে বাড়ি এসেছিল কিন্তু বাবা জীবিত নেই। এখন উত্তরাধিকারী যতজন থাকবে তাদের মধ্যে একজন বাড়িটি পাবে, তো তাদের মধ্যে কে বাড়িটি নিবে সেটা ঠিক করতে না পারায় ইতিমধ্যে তাদের লিস্টে কিন্তু নাম নিষ্ক্রিয় তালিকায় চলে গিয়েছে। এরকম একাধিক ঘটনা ঘটেছে, যার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের আপডেটগুলি আমরা জানাতে পারছি। যাই হোক, ইতিমধ্যে আপনাকে রিকোয়েস্ট করব, এরকম যদি আপনাদের সঙ্গেও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি 3 তারিখের মধ্যে
আপনারা বিডিও অফিস অর্থাৎ ব্লক অফিসে চলে যাবেন। যাওয়ার পর আপনারা কি করবেন, একটি লিখিত দরখাস্ত দিবেন। লিখিত দরখাস্ততে জানাবেন আমার বাড়িটি পুনরায় সার্ভে করা হোক, আমি একজন যোগ্য উপভোক্তা, আমাকে যদি যোগ্য উপভোক্তা হিসাবে চিহ্নিত করা যায় সেক্ষেত্রে আমাকে একটি বাড়ি দেওয়া হোক। এভাবে একটি কিন্তু আপনারা অনুরোধ জানাবেন ব্লক অফিসে গিয়ে। তবে আগে জেনে নেবেন এই কার্যকলাপটি আপনার ব্লক অফিসে জারি রয়েছে কিনা। যদি কার্যকলাপটি জারি থাকে সেক্ষেত্রে কিন্তু এই কাজটি করবেন। ইতিমধ্যে এটাই আপনাদের আপডেট জানানোর ছিল। আর ইতিমধ্যে যে 5টি ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে যে তালিকা প্রকাশ করা হয়নি সেই তালিকা খুব শীঘ্রই প্রকাশিত করা হবে বলে ইতিমধ্যে আমরা আপডেট মোতাবেক জানতে পাচ্ছি। তাছাড়া এই সংক্রান্ত আপডেট নিয়ে যদি কোনো রকম নতুন খবর উঠে আসে আপনাদের অবশ্যই আপডেট জানানোর চেষ্টা করব। চ্যানেলে চোখ রাখবেন, অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি ভিডিওতে নতুন এসে থাকেন ভিডিওটি লাইক করতে একদমই ভুলবেন না।